লোকসভা নির্বাচন চলাকালীনই 2021-এর বিধানসভা পরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে সিবিআই। শুভেন্দু অধিকারী জেলায় 2 তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। মারিসদায় সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বিধানসভা ভোটে ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারই তদন্ত করছে সিবিআই। কিরণ বান্দা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি অবস্থা, কি চলছে ওখানে? দেখো, নন্দমাইতির বাড়িতে প্রায় ঘন্টা 3 তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। নন্দমাইতি সহ তার মেয়ে এবং তার স্ত্রীর সাথে কথা বলা হয় এবং সেখান থেকে তল্লাশি চালানোর পর সিবিআই সেখান থেকে বেরিয়ে ফের আরেক তৃণমূল নেতা এবং বিকাশ দেব এদের বাড়ি, বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে এখান থেকে এখনো, যদিও এই 3 নম্বর ব্লকে এখনো সিবিআই রয়েছে, কিন্তু এই 2 নেতার উদ্দেশ্য শুধু নয়, এখানে অনেক বাড়িতেই যাচ্ছে এবং তদন্ত স্বার্থে যাচ্ছে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। কিন্তু তল্লাশি, ঘন্টা 3 তল্লাশি চালানো, যেটা মূলত নন্দমাইতির যেটা অভিযোগ যে তার নামে কোনো কেস নেই, বা 2021 সালে ভোট পরবর্তী হিংসার যে খুন, সেই খুনের সঙ্গে নন্দমাইতি কোনোভাবে যুক্ত নয়। অথচ তার বাড়িতে এইভাবে আসা, তাদের সঙ্গে আচরণ খারাপ করা, মেয়েদের সঙ্গে বিশেষ করে তাদের হাত ধরে টানা হয়েছে বলে অভিযোগ করছে। এগুলো সমস্ত করা সমীচীন নয়, কিন্তু ভোটের মুখে পরিকল্পিতভাবে কারুর আতাতে এই ধরনের কাজ করা হচ্ছে, এই ধরনের অভিযোগ তুলে সরব হয়েছে। এবং যাদের বাড়িতে তল্লাশির জন্য যাচ্ছে, তারা সমস্ত এখনো ঘর থেকে তারা চলে গিয়েছেন, তাদের কাউকে পায়নি। তাদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে সিবিআই কাজ শেষ করছেন। অনেক ধন্যবাদ কিরণ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমাদের আজকে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিবিআই রাত 2টা থেকে 15-20 জন গাড়ি সেন্ট্রাল ফোর্স নিয়েছে। এখানে একটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য ব্যবস্থা করে চলেছে। ভোটের আবহের পূর্বে, ভোট আছে 25 তারিখ, তার পূর্বে একটা এলাকায় এরা যেন লুটপাট করতে এসছে বাড়িতে, এরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কখনো ট্রাঙ্ক, আলমারি খোলার ব্যবস্থা নেবে, সমস্ত ভোটারদের ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট চাইছে। এরা যেন রাতের বেলা ডাকাতি করার প্রয়াস নিয়ে এসছে। এলাকায় মানুষ সব সন্ত্রস্ত। সেন্ট্রালের এনআইএ, সিবিআই, ইডিকে কাজে লাগিয়েছে, যা কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতাম, তা বাস্তবে আমাদের এলাকায় একটি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ করছি। আমার হাত ধরে টানাটানি করছে, আর হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব চাইছে দস্তি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।